দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল আছে। গেল 6 মাসে এক্ষেত্রে কিছুই হয়নি, তা সঠিক নয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সরকারের কর্মকাণ্ডে ঋণদাতা সংস্থাগুলো মোটামুটি সন্তুষ্ট। আর্থিক চাপ সামাল দিতে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। উপদেষ্টা জানান, নানান খাতে চাহিদা অনেক। পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে, আর সেখানে দরকার 500 কোটি টাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সহনীয় হয়নি মূল্যস্ফীতি। ক্রেতার নাগালের বাইরে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। দীর্ঘ সময় ধরে বাড়ছে না মানুষের আয়। সার্বিক অর্থনীতিতে এখনো ফেরেনি স্বস্তি। রোববার দুপুরে রেমিটেন্স নিয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে সরকারের 6 মাসের অর্জন নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, স্থিতিশীল অবস্থায় আছে অর্থনীতি, ঋণদাতা সংস্থাগুলো সন্তুষ্ট। অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করে নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মধ্যে এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না, একেবারে যে দক্ষতা নাই তাও না। বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে টাকাটা নেব ওটা হঠাৎ করে মূল্য সংযোজন কর বা ভ্যাট বৃদ্ধির বিকল্প ছিল না বলে স্বীকার করেন উপদেষ্টা। জানান, খরচের খাত বড় হচ্ছে, কোথা থেকে আসবে অর্থ? আমাকে ছাত্রদের যে বৈষম্য দেয় যে কতটা, ওদের প্রায় বেশ 500 কোটি টাকার ওদের ইসে আছে। ওই যে 30 লক্ষ টাকা করে ওদের বেশ খরচ, ওটা আমার দিতে হয়েছে। তারপরে আরে পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে, তো ওখানে আমার দিতে 500 কোটি টাকা। এইগুলো আমি কোত্থেকে পাবো? প্রশ্ন তোলেন, সড়ক অবরোধ করে আন্দোলন কেন? জানান, এই সরকার বড় বড় সংস্কার করতে পারবে না, তবে রেখে যাবে পদচিহ্ন। ডেলি যে রাস্তাঘাট আটকে রাখে, এখন এটা ট্রু যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মতো একটা স্ট্রং বা ইসে করে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।